بسم الله الرحمن الرحيم বাসিরা ওয়ান আইবি গায়রিহি দারিরা, ওই সবচাইতে দূরদর্শী এবং সবচাইতে ভবিষ্যৎ দেখে যে লোক ওই ব্যক্তি যে নিজের দোষ দেখার জন্য চোখ খোলে আর অন্যের দোষ দেখার থেকে দোষ চোখ বন্ধ করে দেয়। দোষ দেখলে কার দেখে? নিজেরটা। আর মানুষের দোষ থেকে চোখ বন্ধ না, মানুষের দোষ দেখবো না। এই জায়গায় ফাঁকা কেন বাবা? এই বেচারা বুড়া মানুষ তো চোখেও দেয় না, চোখটা আবার বন্ধ করে রাখছে একটা। জি হ্যাঁ, তো বলছে যে দোষ দেখলে নিজেরটা দেখো। কারটা? তো নিজের ইসলাহ হবে। আর অন্যের গুণ দেখো, নিজের দোষ দেখো, অন্যের গুণ দেখো। এইটা হলো তবলিগের সিফত। দোষ নিজেরটা দেখতে হবে আর গুণ দেখতে হবে অপর ভাইয়ের। বুঝেন নাই? কিন্তু আমরা উল্টা করি। গুণ কি ইয়া কি নাম? ওই যে ঘুমাইতে আছেন, কি নাম যেন? নামই তো বলে এলাম। নাম কি? হ্যাঁ, হোসাইন আহমদ। আপনি আসরের পরে নি ঘুমান? হ্যাঁ, হোসাইন আহমদ সাহেব আসরের পরে ঘুমান আপনি? তেন কিনলে ঘুমাইতে আছেন, দেখছেন? বলে তো শকিনা না জেলায় ঘুমাইতে আছে, ভুল কথা। বয়ানের মজলিসে ঘুমানো, মুজাকারার মজলিসে ঘুমানো, তালিমের মজলিসে ঘুমানো, এটা শকিনা না, এটা গাফলাত। শকিনা কোনটা জানেন? বলবো? শুনবেন? জাগিয়ে আছেন সবাই? ওই হোসেন সাহেবের মতো কেউ ঘুমাইতেছেন না তো? হ্যাঁ, শকিনা হইল জেহাদের ময়দানে লড়াই করতেছে তলোয়ার দিয়ে শত্রুর সাথে, ওইখানে যদি ঘুম আসে হইলে হলো শকিনা। সাহাবাদের এরকম হয়েছে, যুদ্ধ করতেছে কাফিরদের সাথে, মানে যান চলে যাচ্ছে, গর্দান চলে যাইতেছে, এরকম ঘুম আসছে যে অস্ত্র হাতেতে পড়েছে। ওটা ঘুম আসার জায়গা, আল্লাহ দিলের মধ্যে শান্তি দিয়ে দিছে। এটা হইল শকিনা। বুঝছেন নি হোসেন সাহেব? আপনি চাদর খোলেন খোলেন, হ্যাঁ, টুপি, আবার টুপিও লাগাইছে একটা গরম, হ্যাঁ, কান টুপি, ভিতরে টুপি আছে না একটা, ওইটা লাগেন। হ্যাঁ, এত ঠান্ডা কি লাগতেছে নাকি? আপনার তো এত বুড়া হন নাই। হ্যাঁ, দেখেন এমন সুন্দর লাগতেছে। এমন আর আর ঘুমাবে না উনি। কি বলতেছিলাম বাইরেও তো হারিয়ে গেল। হ্যাঁ, না শকিনার আগে কি করতেছিলাম? হ্যাঁ, না বলতেছিলাম যে দোষ নিজেরটা দেখতে হবে আর গুণ দেখতে হবে অনেকটা। কিন্তু আমরা উল্টা করি, গুণ দেখি নিজেরটা, অন্যের খালি দোষ দেখি। অথচ আমি যদি বলতেছি হুসাইন ভাইয়ের মধ্যে এই দোষ, এক আঙুল দিছে ওনার দিকে, আমার দিকে কয়টা? নিজের দোষ দেখা যায় না, খালি অন্য দোষ দেখা যায়। নিজের দোষ দেখতে হবে। যে নিজের দোষ দেখবে তার ইসলাহ হবে। নিজের দোষ দেখে দেখে ইসলাহ করতে হবে। কারণ প্রত্যেকে নিজের তবলিগের মধ্যে নিজের ইসলাহটা নিজে করতে হবে। নিজের ইসলাহ প্রত্যেকে নিজের পীর নিজেই। মুরব্বীরা পীর না, মুরব্বী তো আমভাবে ওষুধ দিয়ে দিব, এইভাবে এইভাবে করেন। আপনাকে ব্যক্তিগতভাবে বলবে না যে হুসাইন ভাই আপনি এরকম করেন। ওনারে না মহব্বত করে, আমি আগের থেকে পরিচয় আছে, ওনারে গেলাম যে চাদর খোলেন, টুপি খোলেন, জাগেন, এরকম করবে নাকি মুরব্বীরা? কয় না।
তো প্রত্যেকের নিজের ইসলাহটা নিজে করতে হবে, নিজের দোষ নিজে ধরতে হবে, নিজের দোষ ধরে ধরে নিজে ইসলাহ করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের জামানায় জিহ্বা ধরে টানতেছে, এমনি করে নিজে জিহ্বা ধরে টানতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু দেখি বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলিল্লাহ, আপনি এটা কি করতেছেন? তো বলে যে এইটাই তো আমার বিভিন্ন ধ্বংসের মধ্যে ফেলাইলো। কোনটা? জিহ্বা। দেখছেন, নিজের ইসলাম নিজে করতে। এই জন্য মেয়ে হতাম দোস্ত নিয়ামতের কদর করতে হবে, তো আল্লাহ নিয়ামত বাড়াই দেবে। একজন তবলিগ করে, তবলিগ করতে করতে তবলিগ ছাড়ি দিছে। কে তবলিগ করাই? কেটা? টাকা জোরে করে মানুষ তবলিগ নাকি? শিক্ষার বলে, বুদ্ধি বলে, শারীরিক বলে, তো তবলিগ কে করায়? তাও তবলিগ ছাড়িয়ে দিছে। এখন ভাগাইছে কে? আল্লাহ ভাগাইছে। ওই যে বেউসুলি করছে, এই জন্য আমাদের বুজুর্গরা দোয়া করতে, আল্লাহ আমার কোনো গুনাহের কারণে, আমার কোনো বেউসুলির কারণে তুমি আমাকে এই নবীওয়ালার কাছ থেকে ভাগাই দিও না। বুজুর্গরা দোয়া করছে। কথা বুঝে আসছে ভাই? এই জন্য এই যে কথা শোনার একটা পরিবেশ কায়েম করে দেওয়া, এটা কত বড় নিয়ামত। এই যে এখানে আজকে কি বার? শুক্রবার। একজনের শনিবার পেতে আছে, শুক্রবার। শুক্রবার এখানে হয়তো এই দেখেন আরেকজন ওই যে ছবি উঠাইতেছে, বুঝছেন? এই যে ইস্তেমার স্টেজের থেকে কত যে আমরা কই যে ভাই ছবি উঠেন না, ছবি উঠেন না। তো এই জন্য এই শুক্রবারে এখানে ইস্তেমা হলে ভরপুর মজমা থাকতো, লক্ষ লক্ষ মানুষ দিনের কথা শুনতো। ঠিক বলেন? প্যান্ডেলও বানানো হয়েছিল। তো এটার থেকে আমরা মাহরুম গেলাম। খালি মানুষের দোষ দিলে হবে? জি, এখানে যে কয়জন আছে তারাই তো আমরা জুড়তে পারতেছি না। জি। তো হযরত মৌলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একদিন বসে বসে কাঁদতেছেন। আল্লাহ। তো কেউ জিজ্ঞাসা করে, হজরত আপ কিউ রো রহে হ্যাঁ, আপনি কেন কাঁদতেছেন? তো বলছে, সারা দুনিয়াতে তবলিগের লাইনে যত বেউসুলি, যত গড়বড় হইতেছে সব আমার কারণে। কার কারণে? তো সব দোষ নিজের উপরে চাপাইছে। আর আমি কি করি? সব দোষ অন্যের উপরে চাপাই। ওনার কারণে হইতেছে, অমুকের কারণে হয়েছে না আমার। তো বান্দা যখন গুনার কাজ করে, তো গুনার কাজ করার দ্বারা নেক কাজের থেকে মাহরুম হয়ে যায়। গুনার কাজের দ্বারা নেক কাজ থেকে কি হয়? মাহরুম হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আমার কোনো গুনার কারণে, ওই যে মানুষ গুনাহ করে, পাখির বাসার মধ্যে পাখি গুনার কোনো বৃষ্টি বন্ধ হয়ে যায়, তো পাখির বাসার মধ্যে পাখির বাচ্চা কষ্ট পায়। বৃষ্টি নেই, খাদ্য নেই, এই পাখির বাচ্চা যে কষ্ট পাইতেছে ওই মানুষের কারণে। কথা বুঝে আসছে? সমগ্র পৃথিবীতে যত দুর্যোগ, গোলযোগ আর বিশৃঙ্খলা কাদের কারণে? আর সেই মানুষ কারা? মুসলমান ইমানদাররা। কাফেরদের কারণে আযাব আসে না, ইমানদারদের কারণে আসে। আচ্ছা বলেন, বাপে পিটায় কারে? অন্য রাস্তার ছেলে ধরে পিটায়?
কারে পিটায়? নিজের ছেলেরে পিটায়। বোঝেন না কথা? কারে পাঠায়? নিজের ছেলের পিটায়। ও গড়বড় করছে, রাস্তার একজনের ধরে পিটায়, আর একজনের ছেলে ধরে পিটায় না, নিজের ছেলের পিটায়। নিজের ছেলে একটু গড়বড় করলে পিটায়। কে আমার ছেলে এরকম করবে কে? আচ্ছা, আপনারা জানেন পাকিস্তান আর বাংলাদেশ এক ছিল না? 71 সনে কি হয়েছে? বাংলাদেশ স্বাধীন হয়েছে। শুনতেছেন তো আপনারা? এখন যদি ঠিক মতো না শোনেন, ঘুমায় শোনেন, তাহলে দেখবেন যে হুজুরে কি বয়ান করছে, কি 71 সনের স্বাধীনতা, আবার কি কইছে না কইছে আর এক রকম করলে তো সমস্যা হয়ে যাবে। তো খেয়াল করে শুনতে হবে। 71 সনে বাংলাদেশ পাকিস্তান থেকে কি হয়েছে? জি, স্বাধীন হয়েছে। আগে 3 চিল্লা দিতে হলে পাকিস্তান যাওয়া লাগতো, এটা জানেননি? জানেন না কেউ? কেউ জানেন না, কারণ পাকিস্তান আর বাংলাদেশ এক রাষ্ট্র ছিল। কি ছিল? এখন দেখেন এখন পুরো চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা সব একসাথে না? এখন যদি ধরেন চট্টগ্রাম আলাদা দেশ হইতে পারে কি পারে না? এখন তো চট্টগ্রামের লোক চিল্লা দিলে কোথায় আসে? ঢাকায়। ওদের দেশ যদি আলাদা হয়ে যায়, চট্টগ্রাম ধরেন আলাদা দেশ হয়ে গেছে, ভাষা আলাদা, সব কিছু আলাদা, কি বল কথা আর কি, তখন তো আর ওরা ঢাকায় চিল্লা দিতে আসবে না, এখন আসে। বোঝেন না কথা? তো যখন বাংলাদেশ পাকিস্তান এক ছিল, তখন বাংলাদেশের লোক চিল্লা দিলে কোথায় যেত? পাকিস্তান। তাহলে এক সময় কি হইল, ওই পাকিস্তানে এটাকে বলে পূর্ব পাকিস্তান, বাংলাদেশে কি বলে তো, আর ওই পাকিস্তানকে কি বলে তো পশ্চিম। এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সাথীদের মধ্যে ঝগড়া হইল। হয় ঝগড়া হইতেই পারে, কি বলে, ঝগড়া হইল। তো আল্লাহ তাআলা কি করলেন? পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করে দিলেন। তোরা ঝগড়া করস, তোরা আলাদা হয়ে যায়। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলেই যে বিপদ আপদ মুসিবত দুর্যোগ গোলযোগ আপনি বলবেন যে ইমানদার না, তবলিগওয়ালাদের কারণে, আমাদের কারণে। আমাদের দেশের যত দুর্যোগ গোলযোগ বিপর্যয় কাদের কারণে? ওই যে তবলিগওয়ালারা ঝগড়া করলে তো দেশ দুইটা হয়ে গেল কেমন করে? এটা তো আমি নিজের থেকে বলতেছি না, কিন্তু মুরব্বীদের থেকে শুনি বলতেছি। তবলিগওয়ালা ঝগড়া করলে দেশ দুটো হবে গে, এইটাই কারবার। এই জন্য মেয়ে হতাম দোস্তাবুজুর্গ, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে আমি যেন তবলিগ করে করে আমার এই অভ্যাসটা হয়। আমার ভিতরে কি কি দোষ আছে, কোন জামাতে বাইরে হইলাম, 12-14 জন সাথী আছে, এক একজনের এক একটা গুণ, ওই গুণগুলি দেখি, দোষ আমারটা দেখি। তাহলে এই 12-14 জন যে সাথী, প্রত্যেকের গুণ আমার মধ্যে পয়দা হবে। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ বলছেন, ये हमारी मेहनत जो है खूबियों का लेन देन, কি গুণের লেনদেন। আপনার মধ্যে যে গুণ আছে আমি নিব। আর একটা জিনিস মনে রাখতে হবে যে তিন ধরনের কোরবানি আছে। এক হলো জানের কোরবানি, আর একটু মালের কোরবানি, আর একটা হলো জজবার কোরবানি। কিসের কোরবানি? জজবার কোরবানি বুঝেন? অনেকেই বুঝে, আর যারা বুঝেন না আমি ইনশাল্লাহ বুঝাই দিব। জানের কোরবানি তো আমরা বুঝেই, জান মালের কোরবানি চিল্লায় বের হয়েছে, 3 চিল্লায় বের হয়েছে,
বিদেশ সফর করছে, প্রথম গাছ, দ্বিতীয় গাছ, তালিম, দানের কোরবানি, মালের কোরবানি লাগে না? হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, সর্বশেষ যেটা আল্লাহ পাক সাহাবাদেরকে দিয়ে করাইছেন সেটা হলো জজবার কোরবানি করাইছেন। জজবা কোরবানি করা মানে, জজবা মানে কেমন একটা কাজ করতে মনে চায়, কিন্তু নির্দেশে নায়ন করা যাবে না। জি, যেমন ধরেন এখন মনে চায় যে আমরা সবারই আমাদের দিলের চাহিদা যে আমরা ইজতেমা করব, প্যান্ডেল বানাইলাম, চট্টা নাইলাম, এত কষ্ট করে আইলাম, ইজতেমা করবো না, কি বল? কিন্তু মুরব্বীরা বলছে ভাই না, এবার ইজতেমা করা যাবে না, প্যান্ডেল ভাঙি ভালো না। নাম যদি না, প্যান্ডেল ভাঙবেন কেন? এত কষ্ট করে করলাম, প্যান্ডেল ভাঙা যাবে না, ইজতেমা করবই। আপনারা বয়ান করেন, আমরা শুনবো। মুরব্বীদের কোন বয়ান করতো? জজবা তো থাকে, কি বলে? বয়ান করা, বয়ান শোনা জজবা আছে না? এই দেখেন কইতে কইতে সবাই জমে গেছে। এখন আর ওই পাহাড়ার দ্বারা সামানা পাহাড়া ছাড়া আর তেমন কেউ নেই, সবাই এসে গেছে। তো হুদাইবিয়ার সন্ধির কথা আপনারা শুনেছেন? শুনছেন? হুদাইবিয়ার সন্ধি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই মিলে উমরা করার জন্য বাইরে। কি করার জন্য? হুদাইবিয়া নামক স্থানে যখন গেছেন, মক্কার কাছাকাছি জায়গা, এর কিছু আর একটু সামনে গেলেই মানে মক্কার সীমানার মধ্যে ঢুকে যায়। এখন কাফেররা এখানে আইসে বাধা দিয়ে দিছে, আপনারা মক্কায় ঢুকতে পারবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাইকে বাধা দিচ্ছে। এই ঘটনা জানেন আপনারা? মুরব্বী কি বলে? জানেন না? বাড়ি কোথায়? জামালপুন্নি। আচ্ছা, এখন তো শুনতেছেন। তো এখন কি হবে? তো এখানে সন্ধি হয়েছে, চলে চলে হুদাইবিয়া বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি মানে সহ্য করতে পারতেছে না। তা আমরা উমরা করার জন্য বাইর হইলাম, উমরা না করে ফিরে যাবো, এটা হয়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসে বলতেছে, আমরা হকের উপরে না, ওরা বাতিলের উপরে না, আপনি আল্লাহর হক নবী না? এই সমস্ত প্রশ্ন করতেছে কে? ও, চিন্তা করেন। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ আমি হক নবী, আল্লাহ আমাকে হক দিয়ে পাঠাইছেন। তো বলছেন না যে আমরা উমরা করার কথা বলছেন না? উমরা বলছি, কিন্তু এই বছর তা তো কই নেই, এই বছরই করবো তা তো কই নেই। উমরার কথা বলছি, এই বছরই যে করবো তা তো। আবার গেছে আবু বকর রাদিয়াল্লাহু কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো হলো সিদ্দিক, আল্লাহর কি শান। উনি ওমর রাদিয়াল্লাহু আল্লাহ রসুলের কাছে যে প্রশ্ন করছেন, ওমর রাদিয়াল্লাহু হুবু ওই প্রশ্নই করছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু হুবু ওই প্রশ্ন, ওই জবাব দিছে যে জবাব আল্লাহ রসুল দিছে। অথচ উনি হযরত আবু বকর জবাব শোনেন নাই, কিন্তু আল্লাহ রসুল কি জবাব দিতে শোনেন নাই। কিন্তু আল্লাহ তাআলার এমন কাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর ওই জবাবই দিছেন যে জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর দিয়েছেন। সিদ্দিকিয়াতের শান। এই জন্য ভাই, তো এখন একবারে নিচা হয়ে সন্ধি করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শায়ের ইসলামের যদি কোনো অসম্মানী না হয়, এরকম যত শর্ত আছে আমি সব মানিয়ে নেব। আল্লাহর হেরমাইন শরীফাইন, শায়ের ইসলাম, ইসলামের যে বড় বড় শেয়ারগুলি আছে, এগুলির কোনো অসম্মানী হয় এরকম কোনো শর্ত যদি
না হয় বাকি অন্য সব শর্ত আমি মেনে নেব। তো এই শর্ত মানে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করছেন। তো এখন ইয়ে করতে হবে না, ওমরার থেকে হালাল হইতে হবে না? তো ওমরার থেকে হালাল হইতে হলে কি করা লাগে? জি কি ভাই, আপনারা কেউ ওমরা করেন নাই, ভুলে গেছেন মাসলা? কি করা লাগে? মাথা চাষ করতে, মাথা হলক করা লাগে। তো এখন যখন তো ওমরা করতে পারতেছে না, হালাল হওয়া, ওনার তো সবাই এরম পাইতে পারিয়েছিল। তো এখন যেহেতু ওমরা করতে পারলো না, হালাল হওয়া লাগবে না? তা হালাল হইতে হইলে মাথা চাষতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবারই মাথা চাষতে কয়, কেউ মাথা চাচ্ছে না। বেগতিক কারবার। আল্লাহ রসুল মাথা চাইতে বলতেছেন যে তোমরা সবাই মাথা চাইছে, আমাদের তো উমরা করা হইলো না, তোমরা সবাই মাথা চাইছে, হাল কি হয়ে যাও, হাল কেউ মাথা চাচ্ছে না। এই দেখেন ঘুমাইতে আছে, বুঝলো, পিছনে পিছনে, হ্যাঁ এদের জায়গায় বসেন বাবা। হ্যাঁ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রসুলের একটা নিয়ম ছিল যে জেহাদে, এই দেখেন হুসেন, মৌলানা হুসেন সাহেব আবার ঘুমাইতেছেন, কিন্তু আপনি কিন্তু আবার ঘুমাইতে আছেন। আচ্ছা, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কোন এক বিবিকে সাথে রাখতেন, বুঝছেন? লটারি করে এক বিবিকে সাথে নিতেন সফরে। তো ওই সব হুদাইবিয়ার সন্ধির সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন কেউ কোনো বেগতিক অবস্থার মধ্যে পড়লে বিবি সাহেবকে যায় বলে, কি বলেন আপনারা? কর না নাকি বিবি সাহেবের সাথে কোনো সম্পর্কই নাই? কোন কি কর না? এখন তাঁবুর মধ্যে গিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সাহাবীদেরকে আমি হলক করে হালাল হইতে কই, কেউ তো আমার কথা শোনে না, কি করবো? কত দেখি অবস্থা। তো বিবির মতো বিবি হইলে সৎ বুদ্ধি দিব, ভালো বুদ্ধি দিব। আর যদি গড়বড় বিবি হয় তাহলে তা আকু বুদ্ধি দিব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা উমরা করতে না পারাতে তারা খুব মর্মাহত, তাদের দিলের মধ্যে অনেক কষ্ট। আপনি এদেরকে কোনো নির্দেশ দিয়েন না, আপনি ওনাদের মাঝখানে গিয়ে নিজে হলক করা শুরু করেন, দেখবেন যে ওরা আপনার দেখা দিয়ে হলক করবে। তো তাই করছেন, সবাই হলক করছে। তো এই জন্য মেয়ে মহতারাম দোস্ত, জানেরও কোরবানি করতে হবে, মালেরও কোরবানি করতে হবে। তো এই হুদাইবিয়ার সন্ধি থেকে যখন ফারেগ হয়ে গেছেন, তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করলাম। এত নিচা হয়ে নত হয়ে সন্ধি করাকে আল্লাহ তাআলা কি বলছেন? প্রকাশ্য বিজয়। তো হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো প্রকাশ্য বিজয় রাখছেন। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ভাই, শুক্রবারের আসরের পরে মাগরিবের আগের সময় খুবই বরকতওয়ালা। আমরা ইনশাল্লাহ বসে তাসবিহ আর দুয়ার মধ্যে মশগুল থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো ভাই, 3 প্রকার কোরবানি করার জন্য সবাই তৈরি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো প্রত্যেক বছর 4 মাস লাগাইতে হবে, ঠিক আছে? কয় মাস? কে কে তৈরি আছেন? প্রত্যেক বছর 4 মাস। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি।